টেস্ট অফ বাংলাদেশ, বাংলাদেশের স্বাদ। বাংলাদেশের 64টি জেলা রয়েছে, প্রত্যেকটি জেলার আলাদা আলাদা খাবার রয়েছে এবং প্রত্যেকটি খাবার আলাদা টেস্ট রয়েছে। আর এই টেস্ট গ্রহণ করার জন্য রাজধানী ঢাকাতে প্রত্যেক বছরের মতো এবারও ফুড ফেস্টিভ্যাল আয়োজিত হতে যাচ্ছে। আর এই ফুড ফেস্টিভ্যালে মানুষের জয়েন করার সিরিয়াল এখান থেকে হচ্ছে টিকিট কাটতে হবে। টিকিট কাটার জন্য সবাই সিরিয়াল ধরে দাঁড়িয়ে আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে বসে ভালো থাকার মতো একটা ভিডিও, যেটি হচ্ছে বাংলাদেশের টেস্ট, মানে বাংলাদেশের 64 জেলার খাবার, কোন জেলার খাবারের কেমন টেস্ট আছে সেটা গ্রহণ করার জন্য, দেখার জন্য, আপনাদেরকে দেখানোর জন্য চলে এসেছি বনানীতে ফুড ফেস্টিভ্যাল 2024। প্রবেশ পথে যে প্রথম স্টলটি, সেটাতে উপচে পড়া মানুষের ভিড়। সেটি হচ্ছে বিখ্যাত রাজা চা। বিখ্যাত রাজা চায়ের আলাদা যেটি বৈশিষ্ট্য হচ্ছে, উত্তপ্ত বালুর মধ্যে চা বানানো হচ্ছে। আর এই চায়ের টেস্ট গ্রহণ এবং ভিডিও ধারণের জন্য উপচে পড়া মানুষের ভিড়। তারপর রয়েছে ছোটন মামার ফায়ার পান, যারা পান খেতে পছন্দ করেন। তারপর রয়েছে বাকরকানি, মতির মধু থেকে শুরু করে আমি আপনাদেরকে আজকে পুরো মেলা জুড়ে আমার পুরো ভিডিওতে প্রত্যেকটা স্টল ঘুরে ঘুরে দেখাবো। বাংলাদেশের 64টি জেলা রয়েছে, 64টি জেলার হরেক রকম খাবার রয়েছে, প্রত্যেক খাবারে আলাদা টেস্ট রয়েছে। এবং আপনার জেলার বিখ্যাত খাবার কোনটা এবং এই মেলায় উপস্থিতি আছে কিনা অবশ্যই মন্তব্য করে জানাবেন এবং দেখতে থাকুন পুরো ভিডিওটা, যেন মিস না হয়ে যায়। এখানে রয়েছে বগুড়ার দধি, যাদের বাড়ি বগুড়া রয়েছে বা যারা বগুড়ার দধি খেতে পছন্দ করেন তাদের জন্য আসলে এই স্টলটা। এখানে আসলে মানুষের উপচে পড়া ভিড় রয়েছে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে শেরপুরের ছানার পায়েস এবং তুলসী মালার চা। আমি এখানে শেরপুরের ছানার পেস্টটি খেয়ে অনেক বেশি মজা পেয়েছি। তারপর যেটি হচ্ছে কুমিল্লার মাতৃভান্ডার, বাংলাদেশের বিখ্যাত কুমিল্লার মাতৃভান্ডার, যেটি আসলে জিআই পণ্যের স্বীকৃতি ইতিমধ্যে পেয়ে গিয়েছে এবং যার স্বাদ এবং যার সুনাম পুরো বিশ্বব্যাপী রয়েছে। আপনারা দেখেছেন যে আমেরিকার রাষ্ট্রদূত পর্যন্ত কুমিল্লার মাতৃভান্ডার থেকে গিয়ে সরাসরি রসমালাই কিনে নিয়ে এসেছিল। সেই মাতৃভান্ডারের এখানে একটি শাখা যারা মেলাতে স্টল দিয়েছে, মেলাতে তারা সরাসরি রসমালাই খাওয়ার সুযোগ করে দিয়েছে। আমার কলিগ শাহ মোহাম্মদ লোকমান ভাই, উনি খুব ভোজন রসিক একটা মানুষ এবং উনি কুমিল্লার মাতৃভান্ডার রসমালাইয়ের ফ্যান। ওনাকে নিয়ে আসলাম এবং ওনাকে বললাম, ভাই মেলা এবার ফুড ফেস্টিভ্যালে আপনি শুরুটা করবেন কুমিল্লার মাতৃভান্ডারের টেস্ট দিয়ে। তারপর আমরা আবার ঘোরা শুরু করলাম এবং দেখতে থাকলাম যারা আসলে বিভিন্ন ধরনের খাবার পছন্দ করে। মূলত যারা ভোজন রসিক আছেন তারা এখানে আসলে মিস করবেন না, কারণ হচ্ছে এখানে বিভিন্ন প্রকারের খাবার আইটেম রয়েছে। আমি একটু আগে যে কথাটা বলছিলাম যে বাংলাদেশের 64টি জেলা রয়েছে, প্রত্যেকটি জেলার খাবার আলাদা টেস্ট। বিশেষ করে রাজশাহীর কালাই রুটি, এখানে রাজশাহীর ঐতিহ্যবাহী কালাই রুটি পাওয়া যাচ্ছে। এখানে উপচে পড়া মানুষের ভিড় রয়েছে কালাই রুটি খাওয়ার জন্য। তো যে কথাটা বলতে চাচ্ছিলাম যে বাংলাদেশ আমাদের প্রাকৃতিক সৌন্দর্যের একটি দেশ এবং বৈচিত্র্যময় একটি দেশ। এই দেশের 64টি জেলায় হরেক রকম খাবার রয়েছে এবং সোনারগাঁর পিঠাগড় সবচেয়ে বেশি ভিড় ছিল এখানটাতে। এখানে হরেক রকমের পিঠা রয়েছে এবং এই পিঠার স্টলে এসে আমাকেও দাঁড়াতে হলো, আমাকে এখানকার পিঠা টেস্ট গ্রহণ করতে হলো। এবং পুরো মেলায় জুড়ে আকর্ষণীয় বিষয় ছিল, যেমন বোবার বিরিয়ানি ছিল, বোবার বিরিয়ানিও মানুষ এখান থেকে খাচ্ছিল। এখানে ফুচকা থেকে শুরু করে আপনি দেখতে থাকুন আপনার জেলার কোনো খাবার উপস্থিতি আছে কিনা এবং আপনার জেলার খাবারটা মিস হয়েছে কিনা। যেটি আসলে বাংলাদেশ বেসামরিক বিমান মন্ত্রণালয় যেটি রয়েছে, সেই মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন, তারা আসলে প্রত্যেক বছর গত কয়েক বছর যাবৎ ফুড ফেস্টিভ্যালের আয়োজন করে থাকে, যেখানে আসলে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের মানুষের যে খাবারগুলো রয়েছে, দেখা গেছে আমার আপনার পক্ষে আসলে সারা দেশ ঘুরেও সম্ভব হয় না, সারা দেশের সবগুলো খাবার একসাথে খাওয়া সম্ভব হচ্ছে না। কিন্তু আপনি যখন ফুড ফেস্টিভ্যালে আসবেন, আপনি চাইলে এখানে প্রত্যেকটি স্টল ঘুরে ঘুরে আপনার পছন্দের যে খাবারটি রয়েছে সেই খাবারটির ধারণা নিতে পারেন এবং আপনি একটা এলাকার খাবারের নাম শুনেছেন, সেই খাবারটি খাওয়ার সুযোগ হলে অনেকে আছে, বিশেষ করে যারা আমাদের অঞ্চলের না অন্য অঞ্চলের লোকজন আসলে কুমিল্লায় গিয়ে মাতৃভান্ডারের রসমালাইয়ের খাওয়ার সুযোগ হয় না, তারা কুমিল্লার মাতৃভান্ডার রসমালাই খেতে পারছেন। এবং যারা আসলে আমাদের অঞ্চলের মানুষ। ও আরেকটা বিষয় ছিল জেএনজি হ্যাংআউট। আসলে এখন যে জেএনজি প্রজন্ম, এই প্রজন্মকে আসলে এত বেশি প্রায়োরিটি দেওয়া হয়েছে। জেএনজি হ্যাংআউট রয়েছে, বিউটি লাচ্ছি অ্যান্ড ফালুদা, পুরান ঢাকার বিখ্যাত। আমরা এখানে এসেছি এবং এখানকার লাচ্ছি ফালুদা খুবই সুস্বাদু। এখানে আপনি চাইলে পুরান ঢাকার। এবং আরেকটা মজার বিষয় ছিল বিসমিল্লা কাবাবঘর, এখানকার খাবারগুলো খুব টেস্টি ছিল, আপনি চাইলে ঘুরতে পারেন, এসে খেতে পারেন। তো আমার কাছে মনে হয় যে কেউ আসলে প্রত্যেকে যদি কমপক্ষে 1 থেকে 2000 টাকা বাজেট নিয়ে আসেন, পুরো মেলায় ঘুরে আপনার পছন্দময় খাবারগুলো খেয়ে আপনি টেস্ট গ্রহণ করতে পারেন। বাংলাদেশের যে আলাদা স্বাদ রয়েছে, এটা আসলে আপনি ফুড ফেস্টিভ্যালে না আসলে বুঝতে পারবেন না। আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আমরা প্রত্যাশা করবো এরকম ফুড ফেস্টিভ্যাল যেন প্রত্যেক বছর
রাজধানী বনানীতে হচ্ছে। প্রত্যেক বছরের জন্য এটা অব্যাহত থাকে এবং আরও বেশি যে সকল এলাকার খাবারগুলো এখনও আসেনি সেই সকল এলাকার খাবারগুলোকে যেন এখানে আনার সুযোগ করে দেওয়া হয়। এবং আপনাদের এই ফুড ফেস্টিভ্যালটা কেমন লাগলো মন্তব্য করে জানাতে বলবেন না, এবং আপনার এলাকার কোনো খাবার মিস হয়েছে কিনা তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। এখানে রয়েছে যেমন চট্টগ্রামের মেজ্জাইনা, যারা মেজ্জাইনা খাইতে পছন্দ করেন তারা আসতে পারেন। তারপর সবচেয়ে মজার বিষয় ছিল হ্যাবাং। হ্যাবাংটা হচ্ছে আমাদের পাহাড়ি যারা পাহাড়িরা রয়েছে তাদের আসলে আলাদা একটি খাবারের বৈশিষ্ট্য রয়েছে, তারা বাঁশ পুরে খাবার তৈরি করছিল। আপনি চাইলে এখানেও আসতে পারেন, খাইতে পারেন। মোট কথা হচ্ছে ভালো লাগার মতো একটি ফেস্টিভ্যাল, ফুড ফেস্টিভ্যাল। এরকম ফেস্টিভ্যাল আসলে হওয়া উচিত। বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য থেকে অনেকগুলো খাবার বিলুপ্তির পথে, সেই বিলুপ্তি যেন না হয় খাবারগুলোকে ধরে রাখার জন্য প্রত্যেক বছর ফুড ফেস্টিভ্যাল হবে এই প্রত্যাশা রাখছি। এবং আপনার কেমন লাগলো মন্তব্য করে জানাতে বলবেন না। আজকের মতো এখানে শেষ করছি, কথা হবে অন্যদিন অন্য একটা ভিডিওতে। ভালো থাকবেন সবাই। এবং বাংলাদেশ বেসামরিক বিমান মন্ত্রণালয় বাংলাদেশ পর্যটন কর্পোরেশনকে ধন্যবাদ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। কথা হবে অন্যদিন অন্য একটা ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আজ যাচ্ছি কিন্তু যাচ্ছি না, কথা হবে অন্যদিন অন্য ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।